আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি না করে, আপনার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না করে, ইহুদি খ্রিস্টানের কালচারের সাথে কালচারিত না করে, আপনার ছেলেকে ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক যেগুলো প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে, বিভিন্ন যেগুলো কার্যকলাপ শিক্ষার্থী রয়েছে সেগুলোতে ভর্তি করা, তার পিছনে আটানা পয়সা খরচা করা হচ্ছে ভালো আমল। ইউনিভার্সিটিতে ইহুদি খ্রিস্টানের শিষ্টাচার যেখানে হয় সেখানে কোটি কোটি টাকা খরচা করেও ভালো আমল নাই। যেই জায়গাতে ইসলামের প্রশিক্ষণ দেওয়া হয়, জায়গাতে কোরআন ও সুন্নাহর আদর্শ দেওয়া হয়, যেই জায়গাতে আপনার আকীদা, তাওহীদ, ঈমান, আমল সম্পর্কে আলোচনা করা হয়, এই জায়গাতে একটা টাকা আপনার ছেলের পিছনে যদি খরচা করেন তাহলে সেটা হবে ভালো আমল। আপনার ছেলেকে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়া পর্যন্ত যতটা কদম হাঁটবে সবই হবে ভালো আমল। আপনার ছেলেকে জামা কিনে দিবেন, মাদ্রাসা পাঠাবার জন্য পাঞ্জাবি, জুব্বা, টুপি, এগুলো হবে ভালো আমল। আপনার ছেলের সাথে আপনি ভালোভাবে কথা বলবেন, এটা হবে ভালো আমল। আপনার ছেলে কায়দা বই কিনা চাইবে, কোরআন কিনা চাইবে, এটা কিনে দিবেন, এটা হবে ভালো আমল। আপনার ছেলে মিষ্টি খেতে চাইবে মাদ্রাসা থেকে, সেটা আপনি দিয়ে আসবেন, সেটা হবে ভালো আমল। আরে প্রতিটি কর্ম, প্রতিটি কাজে হচ্ছে ভালো আমল। মুসলিম আমরা ভালো আমল জানি না, শুধু বলি যে দান সদকা আর আপনার কি বলছে যাকাত, সিয়াম, হজ, এগুলোই ভালো আমল। সম্মানিত সুধী, স্ত্রীকে পর্দায় রাখা ভালো আমল, স্ত্রীকে বাড়ি থেকে বের হতে না দেওয়া ভালো আমল, স্ত্রীকে সবজি বিক্রেতার কাছে সবজি কিনতে না পাঠা ভালো আমল, স্ত্রীকে পর্দার সাথে বাড়িতেই 24 ঘন্টা রাখার যে কোনো ব্যবস্থা, পদক্ষেপ, টেন্ডেন্সি করা, বাড়িতে যার যার সমস্ত কিছু জিনিসের প্রয়োজন সেগুলো আপনার কি করে তাকে জোগাড় করে দেওয়াই হচ্ছে ভালো আমল। স্ত্রীকে সালাতের প্রতিষ্ঠিত করার জন্য যতগুলো সিস্টেম পদ্ধতি আপনার প্রয়োজন সেগুলো সংরক্ষণ করা হচ্ছে ভালো আমল। স্ত্রীকে ভালো রাখার জন্য, ইসলামের দিকে ধাপিত করার জন্য তার মুখে একটা কিছু তুলে দেওয়া হচ্ছে ভালো আমল। সম্মানিত শুধু আমি আপনাকে কি দিয়ে বলি, মুসলিমের সাথে হাসি মুখে কথা বলা হচ্ছে ভালো আমল। রাস্তাতে চলতে চলতে সালাম করা হচ্ছে ভালো আমল। কোন মানুষের কিছু একটা বিপদ উদ্ধার করা হচ্ছে ভালো আমল। ভালো আমল অসংখ্য, অগণিত ভালো আমল আছে। ভালো আমল মুসলিম সমাজ বুঝি না, আশ্চর্য ধরনের কথা। এরই জন্য তো আজকে কেমন করে যেন আমরা ইহুদি খ্রিস্টান তাদের কালচার, তাদের শিষ্টাচার, তাদের সভ্যতাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছি, ফলেই বাড়ি থেকে সুখ শান্তি উঠে গেছে। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা উঠে গেছে। লক্ষ কোটি টাকা ইনকাম করেও শান্তি হবে না। আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর ডাকে শুধুমাত্র প্রশান্তি আছে, তাছাড়া পৃথিবীর কোথাও প্রশান্তি নেই। যেটা আপনার ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়্যি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইমাম তাইমিয়্যিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নাসিরউদ্দিন আলবানী সহ পৃথিবীর যতগুলো মুহাক্কিক, যতগুলো মাশায়েখ, যতগুলো উলামা, যতগুলো মুহাদ্দিস এসেছেন, সকলেই তারা বলেছেন শুধুমাত্র আত্মা প্রশান্তি পাবে, আত্মা তৃপ্তি পাবে, আত্মা শান্তি পাবে আল্লাহর জিকির আজকারে, আল্লাহর ধ্যানে, আল্লাহকে চিনার যেগুলো বিষয় পন্থা পদক্ষেপ রয়েছে কোরআন ও সহিহ সুন্নাহ অধ্যয়ন করার, সেগুলোতে। তাছাড়া পৃথিবীর কোথাও শান্তি নেই। মুহাদ্দিসগণ বলেন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই ভালো আমল কি? আমরা ছোট ছোট আমলকে আমরা কিছু মনে করি না, আরে এগুলো করলেই কি হবে। সত্য কথা বলা ভালো আমল, সত্য সাক্ষ্য প্রদান করা ভালো আমল। যেই মিথ্যা কথা বলা খারাপ আমল, চগলখড়ি করা খারাপ আমল, যে মানুষের পরনিন্দা করা খারাপ আমল, মানুষের বিরোধিতা করা খারাপ আমল, মানুষকে ঠকানো খারাপ আমল, মানুষের সাথে ধমক দিয়ে কথা বলা খারাপ আমল, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা খারাপ আমল। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এক মিনিট দেখুন, আপনাকে হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি সাহাবার পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, সঙ্গীরা রয়েছিলেন সাহাবাবর্গরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবাবর্গ শোনো, আচ্ছা শুনো তো, কবরের জন্য কি শুনতে পাওয়া যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন, যেন দুটা কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। সাহাবীদেরকে বলা হলো, ও সঙ্গী সাথী, তোমরা খেজুরের ডাল নিয়ে এসো। খেজুরের ডাল নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডালকে ভেঙে দু কবরে পুঁতে দিলেন। সাহাবাবর্গরা বুঝতে পারেন আশ্চর্য কথা, এই এমন কেমন কথা হলো, কবরে ডাল পুঁতলেন, আশ্চর্য কথা। ফতোয়ায়ে আলবানীতে এই হাদিসটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সম্মানিত সুধী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো,
এই দুটা কবরে আযাব হচ্ছে, জানো কি? আযাবগুলো খুবই ন্যূনতম, অল্প স্বল্প কিছু সময়ের জন্য তারা কিছু বুঝতে পারেনি যে গুনাহগুলো করেছিল, তার পরিপ্রেক্ষিতে কবরে আযাব হচ্ছে। আমি যে এই ডাল দুটাকে গেড়ে দিলাম ভেঙে খেজুরের, যতদিন শুকনো না হবে অতদিন পর্যন্ত তাদের কবরের শাস্তি হালকা হবে বলে আমি আশাবাদী। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার পরিপ্রেক্ষিতে ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাই বলছেন ফতোয়া আলবানীতে। সম্মানিত সুধী, আপনি কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই দুটি মানুষ খুব বেশি বড় কাজ করেনি, বড় পাপ করেনি, আরে ছোট ছোট পাপ যেগুলো তারা মানুষ মনে করতো না, আপনিও মনে করেন না। দেখাচ্ছি, দেখেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ছিল চগলখোর। কি? চগলখোর। এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে, শুধু ওর কাজই একেবারে অপকর্ম, ও কোনো কাজই করে না। কর্মহীন ব্যক্তি যারা দোকানে বসে থেকে আড্ডা পিটে তারা মানুষের সমালোচনা করেই, এটাই হচ্ছে খারাপ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন বড় ভয়ঙ্কর পাপ করেনি, মার্ডার করেনি, হত্যা করেনি, ব্যভিচার করেনি, আর চুরি ডাকাতি কিছু করেনি, ছিনতাই করেনি, জমি দখল করেনি, অন্য কিছু করেনি। শোনো, এই ব্যক্তি একেবারে নগণ্য পাপ করেছিল, যেটা সে ভুরক্ষেপ করেনি, অনুভব করেনি। সেটা কি? সেটা ছিল চগলখড়ি। এর কথা ওকে, ওর কথা ওকে লাগিয়ে বেড়াতো, এর কারণে তার কবরে শাস্তি হচ্ছে। আশ্চর্য কথা, দেখুন, আপনি এটাকে কোনো আমলি মনে, এই খারাপ আমল মনে করেন না, আপনি এটাকে গুনাহ মনে করেন না। তার জন্য তো শুধু খালি ওর বেটি ওরকম, ওর জামাই ওরকম, ওর বউ এরকম, লোকটা এরকম, শুধু এটা আপনি বলে বেড়ান। দেখুন, এই গুনাহকে গুনাহ না মনে করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরে আযাব হচ্ছে। আর একটা কি? পেচ্ছাপ পায়খানা করতে বসে সঠিকভাবে পেচ্ছাপ ছিটে যেত গায়ে, ও অনুভব করতো না। পেচ্ছাপ করতে গিয়ে তার শরীরে, তার জামাতে, তার বস্ত্রতে কি হতো? এই পেচ্ছাপ গুলো ছিটে পড়ে যেত, একেবারে অল্প। সে এটা মার্ক করতো না, অনুভব করতো না, এটা সে অনীহা করে চলতো। তারই জন্য তার কবরে আযাব হচ্ছে। জি, পাপগুলো ছোট, তাই না? খুবই অল্প। একবার এগুলো আমরা কিছু মনেই করি না। অনেক মানুষ দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আরে বসে পেচ্ছাপ করলে তার জামা কাপড়ে ছুটে। মা বোন, আপনার কি হবে?